বড় ছোট সবার মিষ্টি খুব পছন্দ, আমারও খুব পছন্দ, তাই আজকে বানিয়ে নিলাম মিষ্টি। চলুন তো আমার মিষ্টিগুলো কেমন হয়। আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। প্রথমেই দেখে নিন, এই যে ছানাগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার ঘরের দুধ জমে গিয়েছিল, তা দিয়েই আজকে মিষ্টি করার চেষ্টা করলাম। প্রথমে আমি ছানাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন কিভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের দানা দানা না থাকে, পুরোটাই যেন মসৃণ হয়ে যায়। আমি সেভাবে ডলে ডলেও কিছুটা মাখার চেষ্টা করছি। দেখুন এটা আস্তে আস্তে এত স্মুথ হয়ে যাবে, আপনি তখন বুঝতে পারবেন এটা সফট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা গ্রান বের হবে, খেতেও খুব ভালো লাগবে। তারপর সামান্য ময়দা দিব। দেখুন ক্যামেরার দিকে কাজ করতে যেয়ে যা হয়, সাইডেই দিয়ে দিয়েছি। এরকম ভুল তো অনেকেরই হয়, তাই না বলুন তো। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। সাথে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য বেকিং পাউডার। এখন আমি এটাকে সুন্দর করে মাখবো, যেন প্রতিটি উপকরণ একেবারে মিশে যায় সবাই সবার সাথে। এখন আমি এগুলো মাখা হয়ে গেলে দেখুন একটা কি সুন্দর টেক্সচার তৈরি হবে। আপনার হাতে আর কোনো লামস লেগে থাকবে না বা কোনো কিছু আটকাবে না। এটা সুন্দর সফট হয়ে আপনার হাত থেকে ছুটে চলে আসবে, একেবারে আপনার ভালোই লাগবে বানাতে। আমার মিষ্টি বানানোর পালা। তো আমি এখন মিষ্টি বানাবো। এই যে আমার হয়ে গেছে গোলাটা রেডি। এখন আমি হাতে সামান্য ঘি দিয়ে তারপর আমি ছোট ছোট করে বল নিয়ে নিয়ে গোল করে করে রেখে দিব। খুব বেশি বড় করা যা ইচ্ছে নেই, কারণ এটা আরও বড় হবে যখন শিরায় ঢুকবে, তখন এটা আরও বড় হয়ে যাবে। তারপর আমি এটাকে ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। এটা তো খুব ইজি একটা প্রসেস, তাই না। চেপে চেপে বলটা করে নিতে হবে যেন ভিতরে ফাঁপা না থাকে আর সুন্দর মসৃণ হয়, ফাটা ফাটা যেন না থাকে। মসৃণ একটা বল আমাদের দরকার, তা না হলে মিষ্টিটা ছুটে যাবে। রস থেকে যখন আপনি জাল দিবেন এটা খুলে খুলে বের হয়ে আসবে। তো আমি এভাবে করে আস্তে আস্তে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। বলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমি কিন্তু একে একে সব বল রেডি করে ফেলছি। এখন আমি শিরা বসিয়ে দিয়েছি চুলায়। শিরাটা হচ্ছে, শিরাটাও তেমন কিছুই না, একটা এলাচ আর সামান্য পানি আর চিনি দিয়ে বসিয়ে দিলেই হবে। এই যে আমার শিরা, আমি একটু জর্দার রং দিয়েছি তাই এমন কালার দেখা যাচ্ছে। চুলার আঁচটা অল্প থাকবে, এই অল্প জালেই মিষ্টিগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে জালটা পেয়ে ছুটে যাবে। আস্তে আস্তে ধিমে আঁচে হতে দিবেন, দেখবেন রস খেয়ে মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে। এখন আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল আমার মিষ্টি, 30 মিনিট এভাবে থাকবে।